টাকা জমানো মানেই কি শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট? আজকের জেন জি যারা ইনস্টাগ্রামে রিল বানায় আর এক ক্লিকে ফুড অর্ডার করে, তাদের জন্য টাকা জমানোর ধারণাটাও তো স্মার্ট হওয়া উচিত, তাই না? শুধু টাকা জমিয়ে রাখাটা আর বুদ্ধিমানের কাজ না, কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামের এক অদৃশ্য দৈত্য রোজ তোমার টাকার দাম একটু একটু করে খেয়ে ফেলছে। আজ যে 100 টাকার নোটে তুমি একটা বার্গার পাচ্ছ, 5 বছর পর হয়তো সেই টাকায় একটা সিঙাড়াও জুটবে না। তাহলে উপায় হলো ইনভেস্টিং, অর্থাৎ এমন জায়গায় টাকা খাটানো যেখানে তোমার টাকা ঘুমিয়ে না থেকে তোমার জন্য আরও টাকা রোজগার করবে। ভাবছো শেয়ার বাজার মানেই তো রিস্ক আর অনেক টাকার খেলা? একদম ভুল। আজকের ডিজিটাল যুগে তোমার স্মার্টফোনটাই হতে পারে টাকা বানানোর মেশিন। এসো দেখে নেওয়া যাক এমন 5টি অ্যাসেট বা সম্পদ যা তোমার ব্যাংকে পড়ে থাকা টাকার চেয়ে অনেক বেশি রিটার্ন দিতে পারে। কেননা আমেরিকান ডলারে যার ছবি থাকে সেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন, অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। স্মার্ট অ্যাসেট 1, স্টক মার্কেট। ভাবো তো, জোম্যাটো থেকে খাবার অর্ডার করার পাশাপাশি তুমি যদি জোম্যাটো শেয়ার কিনে তার লাভের অংশীদারও হতে পারো, কেমন হবে? এটাই হলো স্টক মার্কেটের জাদু। যখন তুমি কোনো কোম্পানির স্টক বা শেয়ার কেনো, তুমি আসলে সেই কোম্পানির সামান্য অংশের মালিক হয়ে যাও। কোম্পানির লাভ হলে তোমার শেয়ারের দামও বাড়ে আর লোকসান হলে কমে। কেন এটা জেনজির জন্য সেরা? নাম্বার 1, সহজ অ্যাক্সেস। জিরোধা, গ্রো, আপস্টক্সের মতো অ্যাপগুলোর দৌলতে শেয়ার কেনাবেচা এখন অনলাইন শপিংয়ের মতোই সহজ। কেওয়াইসি করো, টাকা অ্যাড করো আর পছন্দের কোম্পানিতে বিনিয়োগ করো। নাম্বার 2, হাই রিটার্ন। দেখা গেছে দীর্ঘমেয়াদে স্টক মার্কেট মুদ্রাস্ফীতিকে হারিয়ে সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। ধরা যাক তুমি এমন একটা টেক কোম্পানিতে বিনিয়োগ করেছো যার অ্যাপ তুমি রোজ ব্যবহার করো। কোম্পানির গ্রোথ হলে তোমার টাকাও রকেটের গতিতে বাড়বে। নাম্বার 3, ছোট্ট শুরু। কে বলেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে নামতে হবে? তুমি মাত্র 500 বা 1000 টাকা দিয়েও ভালো কোম্পানির শেয়ার কেনা শুরু করতে পারো। একটা ছোট্ট টিপস, শুরুতেই ট্রেন্ডিং বা মিম স্টক দেখে ঝাঁপিয়ে পড়ো না। যে কোম্পানিগুলোর প্রোডাক্ট বা সার্ভিস তুমি বোঝো এবং বিশ্বাস করো সেগুলোতে বিনিয়োগ করো। যেমনটা বিখ্যাত বিনিয়োগকারী পিটার লিঞ্চ বলেছেন, বাই হোয়াট ইউ নো। স্মার্ট অ্যাসেট 2, মিউচুয়াল ফান্ড। সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই, এই কথাটা তো শুনেছ। স্টক মার্কেটেও এই একই নিয়ম, কিন্তু কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করবে তা বেছে নেওয়াটা কঠিন হতে পারে। এখানেই এন্ট্রি নেয় মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হলো অনেক বিনিয়োগকারীর টাকার একটা বড় পুল, যা একজন পেশাদার ফান্ড ম্যানেজার বিভিন্ন স্টক, বন্ড এবং অন্যান্য অ্যাসেটে বিনিয়োগ করেন। আর এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে হলো প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেমন 500 বা 1000 টাকা, তোমার পছন্দের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটা ডিসিপ্লিনড উপায়। এটা অনেকটা তোমার ফেভারিট ওটিটি প্ল্যাটফর্মের মান্থলি সাবস্ক্রিপশনের মতো। কেন এটা তোমার জন্য পারফেক্ট? নাম্বার 1, অটো ডাইভার্সিফিকেশন। একটা মাত্র ফান্ডে বিনিয়োগ করেই তুমি অনেকগুলো কোম্পানির শেয়ারে বিনিয়োগের সুবিধা পাও, ফলে ঝুঁকি অনেক কমে যায়। নাম্বার 2, এক্সপার্ট ম্যানেজমেন্ট। তোমার হয়ে একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজার রিসার্চ করে সেরা জায়গায় বিনিয়োগ করেন, যার ফলে তোমাকে সারাদিন স্টক মার্কেট ট্র্যাক করতে থাকতে হয় না। নাম্বার 3, কম্পাউন্ডিংয়ের শক্তি। ছোট ছোট করে জমানো টাকায় দীর্ঘমেয়াদে বিশাল সম্পদে পরিণত হতে পারে, যাকে আলবার্ট আইনস্টাইন বিশ্বের 8ম আশ্চর্য বলেছেন। তুমি যত তাড়াতাড়ি শুরু করবে তোমার টাকা বাড়ার জন্য তত বেশি সময় পাবে। সাম্প্রতিক একটা রিপোর্ট অনুযায়ী ভারতে প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের মধ্যে 54% হলো জেন জি। সুতরাং তুমি একা নও, তোমার পুরো জেনারেশনই এই স্মার্ট পথে হাঁটছে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, রিয়েল এস্টেট। ভাড়াটিয়া নয়, এবার তুমি বাড়ির মালিক। নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন সবারই থাকে, কিন্তু এর জন্য প্রচুর টাকার প্রয়োজন, যা এই বয়সে জোগাড় করা প্রায় অসম্ভব। কিন্তু যদি বলি তুমি মাত্র কয়েক হাজার টাকাতেই দেশের সেরা শপিং মল বা অফিস বিল্ডিংয়ের অংশীদার হতে পারো আর সেখান থেকে ভাড়াও পেতে পারো, এটাই সম্ভব করে তুলেছে রিটস, অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। রিটস হলো এমন কোম্পানি
যারা বড় বড় কমার্শিয়াল প্রপার্টি যেমন অফিস, মল, ওয়্যারহাউস কেনে এবং সেগুলো পরিচালনা করে। তুমি স্টক মার্কেটের মাধ্যমেই এই রিটসের ইউনিট কিনতে পারো। রিটস কেন ভালো অপশন? নাম্বার 1, কম বিনিয়োগ। কয়েক লক্ষ টাকা নয়, মাত্র কয়েক হাজার টাকাতেই শুরু করা যায়। নাম্বার 2, লিকুইডিটি। যখন খুশি শেয়ারের মতো ইউনিট বেচে টাকা তুলে নেওয়া যায়, যা ফিজিক্যাল প্রপার্টির ক্ষেত্রে সম্ভব নয়। নাম্বার 3, নিয়মিত আয়। এই প্রপার্টিগুলো থেকে যে ভাড়া আদায় হয় তার একটা বড় অংশ ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের দেওয়া হয়। স্মার্ট অ্যাসেট নাম্বার 4, ডিজিটাল গোল্ড। আমাদের কাছে সোনা শুধু গয়নায় নয়, একটা বড় ইমোশন আর সেরা বিনিয়োগ। কিন্তু ফিজিক্যাল গোল্ড কিনে লকারে রাখা আর সেফটি নিয়ে চিন্তা করা বা বিক্রি করার সময় মেকিং চার্জ বাদ দেওয়া, এগুলো বেশ ঝামেলার। এর সমাধান হলো সভেরিন গোল্ড বন্ডস বা এসজিবিস। এসজিবিস হলো ভারত সরকার দ্বারা জারি করা এক ধরনের বন্ড, যা সোনার দামের সাথে যুক্ত। তুমি গ্রাম অনুযায়ী সোনা কিনতে পারবে, কিন্তু ফিজিক্যাল সোনা না পেয়ে একটা সার্টিফিকেট পাবে। কেন এসজিবি সেরা? নাম্বার 1, অতিরিক্ত লাভ। সোনার দাম বাড়লে তো তুমি লাভ পাবেই, তার উপর সরকার তোমাকে প্রতি বছর 2.5% অতিরিক্ত সুদও দেবে। ফিজিক্যাল সোনায় যা পাওয়া যায় না। নাম্বার 2, নিরাপত্তা। চুরির কোনো ভয় নেই, কারণ সব কিছু ডিজিটাল। নাম্বার 3, কোনো জিএসটি বা মেকিং চার্জ নেই। কেনার সময় কোনো অতিরিক্ত খরচ নেই। বিখ্যাত আমেরিকান স্টক ব্রোকার জোরাল্ড এম লোয়েব বলেছিলেন, দ্য ডিজায়ার ফর গোল্ড ইজ দ্য মোস্ট ইউনিভার্সাল অ্যান্ড ডিপলি রুটেড কমার্শিয়াল ইনস্টিংক্ট অব দ্য হিউম্যান রেস। স্মার্ট অ্যাসেট নাম্বার 5, তুমি নিজে। অবাক হলে? এটাই সত্যি। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অ্যাসেট হলে তুমি নিজে। তোমার জ্ঞান, তোমার দক্ষতা। আজকের গিগ ইকোনমিতে একটা মাত্র চাকরির উপর ভরসা করে থাকাটা বোকামি। তো কিভাবে নিজের উপর বিনিয়োগ করবে? নাম্বার 1, নতুন স্কিল শেখো। একটা অনলাইন কোর্স করে ডিজিটাল মার্কেটিং, কোডিং, গ্রাফিক ডিজাইনিং বা ভিডিও এডিটিং শেখো। এই স্কিলগুলো দিয়ে তুমি ফ্রিল্যান্সিং করে বা সাইড হাসেল করে অতিরিক্ত রোজগার করতে পারো। নাম্বার 2, যোগাযোগ দক্ষতা বাড়াও। ভালো করে কথা বলতে পারা এবং নিজের আইডিয়াকে সঠিকভাবে উপস্থাপন করতে পারাটা যে কোনো ক্ষেত্রে তোমাকে এগিয়ে রাখবে। নাম্বার 3, আর্থিক জ্ঞান বাড়াও। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা পার্সোনাল ফিন্যান্স নিয়ে পড়ো, ইউটিউব ভিডিও দেখো। টাকা কিভাবে কাজ করে তা জানাটা সবচেয়ে জরুরি স্কিল। তোমার স্কিল যত বাড়বে, তোমার রোজগারের ক্ষমতাও তত বাড়বে। আর বেশি রোজগার মানে বিনিয়োগের জন্য আরও বেশি টাকা। এটাই হলো আসল চক্রবৃদ্ধি। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? ব্যাংকে টাকা ফেলে রাখা মানে তাকে অলস করে দেওয়া। অন্যদিকে স্টক, মিউচুয়াল ফান্ড, রিটস বা এসজিবিতে বিনিয়োগ করা মানে তোমার টাকাকে তোমার জন্য কাজ করানো। মনে রেখো, তাড়াতাড়ি শুরু করাটাই হলো আসল খেলা। আজ যে 1000 টাকা তুমি বিনিয়োগ করবে, সেটাই 10 বা 20 বছর পর তোমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে। তাহলে আর দেরি কেন? আজই নিজের রিসার্চ শুরু করো আর তোমার টাকা দিয়ে টাকা বানানোর যাত্রাপথে প্রথম পদক্ষেপ নাও। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে এবং কাজের বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।